কোনো মহিলা যদি রাতে ঘুমানোর পূর্বে এই আমলগুলো করতে পারে, তার সংসারে কখনোই অভাব হবে না এবং তার ঘরের ভিতরে কখনোই চুরি ডাকাতি হবে না এবং তার সন্তান এবং স্বামী শয়তানের অনিষ্টতা থেকে এবং সমস্ত প্রকার খারাপ নজর থেকে হেফাজত থাকবে। আপনার সংসারে বরকত আনতে হলে মহিলারা এই কাজগুলো অবশ্যই ঘুমানোর পূর্বে করবেন ইনশাআল্লাহ। কারণ এই কাজগুলো করার দ্বারা আল্লাহ আপনার পরিবারের উপর রহমত নাজিল করবে এবং আপনার পরিবারকে সচ্ছলতা ফিরিয়ে দিবে। আমলগুলো কখন করবেন? আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে এই আমলগুলো করবেন। এক নম্বর আমল হচ্ছে, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে আপনার যে ময়লা অপরিষ্কার থালা বাসন আছে সমস্তগুলো আপনি সুন্দর করে ধুয়ে রাখবেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। 2 নম্বর আমল হচ্ছে আপনি রাতে ঘুমানোর পূর্বে অজু করবেন। 3 নম্বর আমল হচ্ছে আপনি রাতে ঘুমানোর পূর্বে 4 কুল পড়বেন, অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 4 কুল যেটাকে বলা হয়। 4 নম্বর আমল যেটা হচ্ছে আপনি ঘুমানোর দোয়া পড়বেন। আমরা সাধারণত যেটা পড়ে থাকি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। 5 নম্বর যে আমলটা হচ্ছে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার পড়বেন। এবং 6 নম্বর যে আমলটা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, অর্থাৎ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আত'আনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়ুস'আহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা পড়বেন এবং তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হচ্ছে আয়াতুল কুরসি। এবং 7 নম্বর যে আমলটা করবেন সেটা হচ্ছে সূরা সাজদা, অন্যথায় সূরা মুলক পড়বেন, অর্থাৎ মুলক সূরা ঘুমানোর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা সব সময় করতেন। যতদিন জীবদ্দশায় ছিলেন সবসময় সূরা মুলক পড়তেন ঘুমানোর পূর্বে। এই জন্য আপনি সূরা মুলক পড়বেন। সূরা মুলকের অনেক ফজিলত, অর্থাৎ সূরা মুলকের ফজিলত আরেকদিন বর্ণনা করব, কিন্তু ছোট্ট একটা কথা বলি, আপনি যখন মৃত্যুবরণ করে কবরের ভিতর যাবেন এই সূরা মুলক আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে, সুবহানাল্লাহ। যাই হোক, এই জন্য সূরা মুলক বা সাজদা এই 2টা সূরা পড়বেন। এবং 8 নম্বর যে আমলটা হচ্ছে আপনি যখন ঘুমাবেন ডান কাতে ঘুমাবেন, আপনি বাম কাতে ঘুমাবেন না। এই দোয়াগুলো পড়বেন, এই আমলগুলো করার পর আপনি ডান কাতে ঘুমাবেন, অর্থাৎ মাথার নিচে ডান হাত দিবেন, তাহলে ডান কাতে ঘুমানো হবে এবং হাতটা মানে বাম হাতটা পায়ের উপরে রাখবেন, এভাবে ডান কাতে ঘুমাবেন। যদি কোনো মা বোনেরা এই আমলগুলো প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে করতে পারে, অবশ্যই তার সংসারে বারাকা হবে, পরিবার পরিজনের ভিতরে মিল মহাব্বত হবে এবং অবশ্যই তার পরিবার এবং তার বাড়ি ঘর সমস্ত কিছু ডাকাতের হাত থেকে, খারাপ দৃষ্টি থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। আপনার বিশ্বাস না হলে আপনি কিছুদিনে আমলটা করুন, ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা এবং জানার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।